এভরিওয়ান, এখন বাজে হচ্ছে আর এভরিওয়ানের কথাই ব্লগ এমনিতেও আমরাই দেখি পিসি, এই জন্য আমার এত ভিউয়ার্স কম। এরকম বাজে বাজে আমি দেখাই তো। রিম্পা দিদি কি করছে দেখো, তাহলে উঠে যাবো একটু টিপে দেবো। তো এখন প্রায় রাত 8টার কাছাকাছি বাজছে, আর এখনো কিন্তু রীতিমতো সবাই ভাবে ল্যাদ খাচ্ছে। এখন বাজছে হচ্ছে 8টা 41। কি খাওয়া হবে এখনো অব্দি ডিসাইড হয়নি, আর আমরা কোথাও যাইনি বিকেলে ঘুরতে। তো পিসি খেতে বসেছে এখানে। পিসি কি খাচ্ছে দাঁড়াও তোমাদের দেখায়। এখানে মুড়ি জানানো। কেমন লাগছে পিসি? আর কত মশলা লাগবে এই কদিনের পাও ভাজিতে? আরেকটু লাগবে। আমি করে দিই। আর সবজি কি লাগছে? সবজি ফুলকপি। ঠিক আছে চলো খাওয়া দাওয়া এরকম হোক। আর রিম্পা দিদি পাও ভাজি বানাবে বলেছে, তো বানাও তারপর 10-12 জন একসাথে হলে যা হয় আর কি। বিকেল থেকে শুরু হয়েছে কিচিরমিচির কি খাবি না খাবি, এটা খাবো না ওটা খাবো না। যাই হোক, এখন ডিনার করার টাইমে সবার এখন পেটে মানে খিদে পেয়েছে, ইঁদুর দৌড়াচ্ছে। ওর জন্য এখানে ফ্রোজেন ভেজিস রাখা ছিল শুভর বাড়িতে, তো সেগুলোকে এখন ভাজছি। আর চলো এগুলো তাড়াতাড়ি খাই, কারণ ভীষণ খিদে পাচ্ছে সত্যি। তো এদিকে চলছে পাও ভাজি বানানোর রেসিপি। রিম্পা দিদি 20 বার নাই করে জিজ্ঞেস করেছে। মধু বললো যে আমি বলে দেবো, তারপরেও হলো না। আর এদিকে আমরা এই যে পেঁয়াজ কেটেছি, আর এদিকে রবা পিসি এখন বসেছে লঙ্কা কাটতে, আর ওই যে কমলি পিসি এখন টমেটো বের করছে ফ্রিজ থেকে। পাঁচটা তো মধু, টমেটো পাঁচটাই তো বললাম, একটু বেশি করে একদমই ছোট পিসি বসে বসে খাচ্ছে। আর এই যে রিম্পা দিদি নিয়ে এসছে বোম্বে থেকে পাও, 40 পিস পাও রয়েছে। রাত এখন অনেকটাই গড়িয়ে গেছে, আর এতক্ষণে সবাই বিছানা ছেড়ে অবশেষে রান্নাঘরে ভিড় জমিয়েছে। কারণ এখন সবার মাথায় টনক নড়ে উঠেছে যে এখন যদি আমরা একটু হাতে হাতে কাজ না করে দিই রিম্পাদিকে, তাহলে আজকে রাত্রে না খেয়ে শুতে হবে। তো এখানে চলছে হচ্ছে পাও ভাজির মানে ভাজি বানানোর প্রস্তুতি। আর কড়াইয়ে হচ্ছে কিন্তু কলা পাতায় চিংড়ি মাছের পিঠে। আমরা জানি না তোমরা কারা কারা খেতে ভালোবাসো, আমাকে কমেন্টসে জানাতে পারো। আর হ্যাঁ, রিম্পাদিকে এখন একটু হেল্প করে দিই, না হলে অনেকটাই লেট হয়ে যাবে। বুঝতেই পারছো এতগুলো মানুষের জন্য ও বানাবে। A few moments later. রাত এখন প্রায় 11:30 বাজছে, আর আমরা সবাই মিলে এখন বেরিয়েছি। এই যে আমার অকৃতজ্ঞ ভাই আসছে পেছন দিক দিয়ে। তো আমরা বেরিয়ে যাচ্ছি বাটার কিনতে। পাওভাজি তো হয়েছে মোটামুটিভাবে, কিন্তু বাটারে শর্ট ছিল, মানে বাটার কম আছে, কারণ পাওগুলোকেও আবার ভাজতে হবে বাটার ফাটার দিয়ে। তো ওর জন্য এখন বেরিয়েছি। ভাবলাম অনলাইনে অর্ডার করে দেবো জেপ্টো থেকে, কিন্তু অনেকটাই চার্জ নিয়ে নিচ্ছিলো, কারণ ডেলিভারি ফি নিচ্ছিলো শুধুমাত্র বাটার অর্ডার করার জন্য। সেই জন্য আমি মধু পেছনে কমলি পিসি আর ভাই সবাই মিলে এখন বেরিয়েছে হচ্ছে আশেপাশে কোনো দোকান আছে কিনা সেটা দেখার জন্য। দোকান থাকলেও এখন মনে হয় না আর কোনো দোকান খোলা থাকবে, কি বলিস? আমি জানি না, আমি তো এখানকার এলাকার মানুষ নই। আরে তাও এত রাতে থোড়ি এখন এরকম পাড়ার মধ্যে দোকান থাকবে খোলা? মনে হয় বড় বড় দোকান হলে তাও খোলা থাকে, এখন তো ইম্পসিবল। তাও দেখছি আশায় পাশে চাষা সেই হিসেবে। হ্যাঁ, ব্লগিং এর চক্করে রাস্তায় হাঁটতে গিয়ে ও ছোটকায় মেয়ে দিয়ে ঘুরেছিস অন্যদিকে। কিন্তু অসাধারণ হাওয়া দিচ্ছে, ইস রাতে বেলাতে এখানে সুন্দর হাওয়া। এখানে বাপরে। আসতেই হবে, এত হাওয়া। একটুখানি পাইচারি করে চলে যাব, খুব ভালো লাগবে। এখানে আসবো, ফ্যানের দরকারই হচ্ছে না মনে হচ্ছে, মানে কি সুন্দর বল। আমরা এসেছি বলেই এত ভালো ওয়েদার। হ্যাঁ, গরমের মধ্যে হাওয়া দিলে একটা অন্যরকম লাগে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আবার মানে বৃষ্টি ওয়েদার, কিন্তু বৃষ্টি হয়নি। অনেকটা পথ ঘোরার পর আমরা হতাশ হয়ে ফিরে যাচ্ছি, কারণ এতটা রাস্তা ঘুরে এলাম, কোথাও কোনো দোকান নেই। আর স্বাভাবিক ব্যাপার, রাত 11:30 এরকমভাবে গিয়ে দোকান খুলে রাখবে। যাই হোক, চলো রুমে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো রাত এখন 12টার উপরে বাজছে, আর অবশেষে আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। তো পাও ভাজি তো রয়েইছে আমাদের ডিনারে, আর তার সাথে সাথে কিন্তু আরও অনেক আইটেম রয়েছে, যেরকম কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, ডাল সেদ্ধ, ডাল, সকালের সবজি। রিম্পা দিদি যেহেতু একদমই পাওভাজির দেশেই থাকে, সেই জন্য ও আর রাত্রেবেলা পাওভাজি খেলো না। আমি, মধু, মানু মানে ভাই, আর কমলি পিসি আমরা 4 জন মিলেই খেলাম। আর ছোট পিসি হচ্ছে একদম ভেতো বাঙালি, তো পিসি ওর জন্য এক থালা ভাত নিয়ে বসে পড়েছে অ্যাজ ইউজুয়াল। তো পাওভাজি কিন্তু বেশ ভালোই হয়েছে, আর খেয়েও বেশ ভালো লাগলো অনেক দিন পর। তো চলো এখন তাড়াতাড়ি করে খাই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এখন রাত
12:30 বাজে এরকম হাস্যকর করে আমি বেরিয়েছি ব্যাগ কাঠোরা নিয়ে, কারণ এখন আমাকে শুভ দিয়ে আসতে যাবে আমার বাড়িতে। আর এতটাই ঠান্ডা বাইরে, আর আমারও ভীষণ ঠান্ডা লাগেছে, তো ওর জন্য এরকম হাস্যকরের মতো আমি এরকম বেঁধে নিয়েছি। যেহেতু আমার কাল সকাল 7টায় অফিস, সেই জন্য আমি সবার সাথে থাকতে পারলাম না, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নতুন অনেক ব্লগ নিয়ে। বাই বাই।